নমস্কার ফ্রেন্ডস, আর করছি সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুরমুখীর রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক এক দেশে এক এক নামে এই মুখির পরিচয়। কেউ বা বলে গাটি কচু, কেউ বা বলে পঞ্চমুখী কচু, কেউ বা বলে, আমরা বলি মুখী, মানে এক একজন এক একভাবে চিনে। এখানে আমি মুখী নিয়ে নিয়েছি। মুখীগুলোকে আমি আগে থেকেই ছুলে নিয়েছি, এখন টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে আগে সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে নিতে পারবে, কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে তারপর সিদ্ধ করতে দেব। অনেকে হয়তো ভয় পাও যে কচুর মুখী গলায় ধরতে পারে, কিন্তু এভাবে করে যদি আগে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে জলটি ফেলে দাও, তাহলে আর গলায় ধরার সম্ভাবনা থাকে না। বিশেষ করে কচুর মুখী সেরকমভাবে গলায় ধরেও না। তারপরও এই পদ্ধতিটি যদি অনুসরণ করো তাহলে আর কোনো সমস্যা হবে না। সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এখন আমি সিদ্ধ করা সেই জলগুলোকে ফেলে দেব। একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে একটি তেজপাতা দিয়েছি আর কোচানো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা। পেঁয়াজটি যখন হালকা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ। আগে থেকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটি এখানে দিয়ে দিয়েছি। আমি কচুরমুখীকে চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা চাইলে এটি চিংড়ি মাছ ছাড়াও তৈরি করতে পারবে। আমি সামান্য কিছু মশলা দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে এই মুখিটি রান্না করে দেখাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে করে চিংড়ি মাছের মশলাগুলো পুড়ে না যায়। মাছটি যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মুখী দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মুখিটিকে বেশি পরিমাণ সিদ্ধ করে নিইনি, হালকা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষানোর পরে এখন গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ সিদ্ধ করলে দেখা যাবে মুখিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য আমি কম পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। ঝোলটি যখন ফুটতে থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঝোলটি যখন গামাখা হয়ে আসবে এই পর্যায়ে আমাদের মুখী তরকারিটিকে নামিয়ে নিতে হবে। আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমার মুখিগুলো কিন্তু একবারে ভেঙেও যায়নি, একবারে
পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি বেশি পরিমাণ ঝোল রাখিনি, তোমরা চাইলে ঝোলের পরিমাণ বাড়িয়েও দিতে পারো। গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এই কচুরমুখীর রেসিপিটি কিন্তু অনেকটাই ভালো লাগে। সবচাইতে ফেভারিট একটি সবজি হচ্ছে আমার জন্য কচুরমুখী, আমি খুবই পছন্দ করি। তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি। খুব কম এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই কচুরমুখীর এই রেসিপিটি। কেমন হলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের জন্য আমি রাধিকা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।